ডোনাল্ড ট্রাম্পের মধ্যে এখন পাকিস্তান প্রীতি বেড়েছে। ডোনাল্ড ট্রাম্প এখন পাকিস্তানের প্রেমে হাবুডুবু খাচ্ছে। ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি পাক সেনাপ্রধান আসিফ মুনিরকে নিয়ে বৈঠক করেছেন। কোথায় করেছেন? হোয়াইট হাউসে, রাষ্ট্রীয় আয়োজনে। হোয়াইট হাউসে বৈঠক করার সাথে সাথে দুপুরে আবার খাওয়া দাওয়া করেছেন এবং মধ্যাহ্ন ভোজে বেশ আয়োজন ছিল। ডোনাল্ড ট্রাম্প এই মধ্যাহ্ন ভোজ থেকে বেরিয়ে আবার এমন স্টেটমেন্ট দিলেন রীতিমতো অবাক করার মতো। ডোনাল্ড ট্রাম্প বলছেন যে এই মুনিরের সঙ্গে দেখা করতে পেরে আমি সম্মানিত। আর মার্কিন প্রেসিডেন্ট বলছেন পাকিস্তানের এই সেনাপ্রধানের সঙ্গে দেখা করতে পেরে আমি বেশ সম্মানিত বোধ করছি। বুঝতে পারছেন? এবং তিনি দাবি করছেন ভারত পাকিস্তানের যুদ্ধের বিষয়টা নিয়ে। তিনি বলছেন যে আজ যে কারণে আমি এখানে, অর্থাৎ হোয়াইট হাউসে এই আসিফ মুনিরকে সাথে নিয়ে তাকে খাওয়া দাওয়া করিয়ে কেন আমি এখানে আছি সেটাই তিনি বলছেন যে কারণে আজ আমি এখানে সেটা হলো আমি ওকে, অর্থাৎ এই আসিফ মুনিরকে, পাক সেনাপ্রধান আসিফ মুনিরকে ধন্যবাদ জানাতে চাই, কারণ উনি যুদ্ধে না গিয়ে তা থামিয়েছে। ভারতের সাথে বলছে যে যুদ্ধে না গিয়ে তা থামিয়েছে। অপারেশন সিন্দুরের পর যে যুদ্ধের একটা দামামা বাজবে এমন মনে হচ্ছিল ভারত পাকিস্তানের মধ্যে, সেটা বলছে যে যুদ্ধে না গিয়ে মুনির শাহ থামিয়েছে, তা কিন্তু রীতিমতো প্রশংসার যোগ্য। তার জন্য আমি তাকে লাঞ্চ খাওয়াচ্ছি, এমনটাই কিন্তু তিনি বলতে চাইছেন। সেক্ষেত্রে তিনি আরও বলছেন যে দুজন বুদ্ধিমান মানুষ যুদ্ধ না এগোনোর সিদ্ধান্ত নিয়েছে এবং দুটি দেশই শক্তিধর। লক্ষ্য করার মতো তিনি বলছেন দুজন বুদ্ধিমান মানুষ, অর্থাৎ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ রীতিমতো ভ্যালু অ্যাড করছেন। ডোনাল্ড ট্রাম্প তিনি জাজ হিসেবে ভ্যালু অ্যাড করছেন এবং এই ডোনাল্ড ট্রাম্প পূর্বে থেকে দাবি করে আসছিল তিনিই নাকি সমস্ত কিছুর হত্যাকর্তা, তিনি এই যুদ্ধ থামিয়েছেন। তার ফোন কলেই নরেন্দ্র মোদী ভয়ভীত হয়ে পাকিস্তানের সাথে যুদ্ধ থামিয়ে নিয়েছেন, নাহলে বাণিজ্য বন্ধ করে দেবে নাকি ডোনাল্ড ট্রাম্প, এমন দাবি করে আসছিলেন। কিন্তু এরপর বিক্রম মিস্ত্রি এমন স্টেটমেন্ট দিলেন, তার জন্য বলা যেতে পারে এই ডোনাল্ড ট্রাম্প, যিনি বারবার বিভিন্ন ইস্যুতে লেকচার দিয়ে আসেন, তার মিথ্যে কথা একেবারে ধরা পড়ে গেছে। এবং কে বলেছেন ভারতের বিদেশ সচিব বিক্রম মিস্ত্রি। এবং বিক্রম মিস্ত্রির সেই ইন্টারভিউটা দেখলে আপনারা দেখতে পাবেন কীভাবে ডোনাল্ড ট্রাম্পকে ধুয়ে দিচ্ছেন। ডোনাল্ড ট্রাম্পের কথাগুলোকে কীভাবে তুলে তুলে বলছেন যে আমাদের সঙ্গে মার্কিন প্রেসিডেন্টের কোনো আলোচনা হয়নি যুদ্ধ বিষয়ে, তার কোনো ভূমিকাই নেই, স্পষ্ট জানিয়ে দিয়েছেন। সেক্ষেত্রে তিনি বলছেন দেখুন, ট্রাম্পের সঙ্গে মোদির কথা হয়েছে, মানে ডোনাল্ড ট্রাম্প যেভাবে নিজের ক্রেডিট নেওয়ার চেষ্টা করছিল সেই বিষয়টাই বলা হচ্ছে যে ট্রাম্পের সঙ্গে নরেন্দ্র মোদির কথা হয়েছে অপারেশন সিন্দুরের পর এবং 35 মিনিটে সেই ফোন আলাপ ছিল। 35 মিনিটের ফোন আলাপ ছিল এবং ভারত সেখানে বলছে যে ভারত কারোর মধ্যস্থতা মেনে নেবে না। এই বিষয়টি নরেন্দ্র মোদি ফোনে জানিয়ে দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে। এবং সেই সঙ্গে মোদি ট্রাম্পকে আরও জানান যে পাকিস্তানের সঙ্গে যে সংঘর্ষ বিরতি নিয়ে আলোচনা হয়েছে তা ইসলামাবাদের অনুরোধেই, অর্থাৎ স্পষ্ট যে পাকিস্তান এবং ভারত আলোচনা করে যুদ্ধ থামিয়েছে, সেই বিষয়টা পরবর্তীকালে ডোনাল্ড ট্রাম্পকে জানিয়ে দেওয়া হয় মার্কিন প্রেসিডেন্টকে। এবং তারপরেই দেখা যায় ডোনাল্ড ট্রাম্প সমস্ত বিষয় নিয়ে সমস্ত কিছু ক্রেডিট নেওয়ার জন্য পোস্ট করে বসলেন, এক্সে পোস্ট করে বসলেন যে তিনি যুদ্ধ থামিয়েছেন, না হলে ব্যবসা বাণিজ্য বন্ধ করে দেবেন, এমন অনেক বার্তা দিলেন। কিন্তু দেখুন, স্পষ্টভাবে ভারতের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে যে বিক্রম মিস্ত্রি রিসেন্টলি বুধবার এই বিষয়টি জানিয়ে দিয়েছেন যে এমন কোনো বিষয় না যে ট্রাম্প বারবার দাবি করে আসছিলেন, কারণ তিনি বহু মিথ্যে কথা বলেন ডোনাল্ড ট্রাম্প। সেটা কিন্তু আবারও প্রমাণিত হলো যে ট্রাম্প এখন বর্তমানে পাকিস্তানের সেনাপ্রধান আসিফ মুনিরকে নিয়ে বৈঠকে বসছেন।